আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর সুস্বাদু একটি রেসিপি। টমেটোর পেস্ট দিয়ে কই মাছের ভুনা। খুব কম উপকরণে এবং অল্প সময়ে এই রান্না করে ফেলা যায়। চলুন শুরু করা যাক। আজকে রান্নার উপকরণ খুবই সাধারণ। এখানে আমি নিয়েছি 6 থেকে 7টির মতো কই মাছ এবং একটি টমেটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং 4-5টি কাঁচামরিচ। প্রথমে মাছগুলোর মধ্যে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মাছগুলো আমার শুরুতেই ভেজে নিতে হবে। আসলে মাছগুলো প্রথমে ভেজে তারপরে রান্না করলে স্বাদটাই অন্যরকম। এরপরে আমরা এর ভিতরে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আসলে লবণ আপনার স্বাদ মতো আপনি দিবেন। তো এরপরে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলোর গায়ে যাতে হলুদের গুঁড়া এবং লবণ সবগুলো সমানভাবে সব জায়গায় লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু শুরুতে আমাকে মাছ ভেজে নিতে হবে, তাই চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে যখন এটা গরম হয়ে যাবে তখন এর ভিতরে 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করব। তেলটা একটু বেশি পরিমাণে নিলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন এক একটি করে কই মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চলুন এভাবে মাছগুলো ভেজে নিই। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আসলে হলুদের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে এরকম সুন্দর একটা কালার আসবে এবং খুব সহজে মাছগুলো ভাজা হয়ে যাবে। এবারে ফ্রাই প্যানটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সব জায়গায় তেলটা সমানভাবে ছড়ায় এবং মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কড়াইয়ের সাথে একটুও লেগে যায়নি। এর কারণ হচ্ছে এখানে একটু আমরা বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে এক এক করে একটা ডিশে আপনি মাছগুলো তুলে নেবেন। আর রান্নার আরেকটা ট্রিক্স আপনাকে শিখিয়ে দিচ্ছি, মাছ ভাজার এই তেলটা অবশ্যই রেখে দিবেন। এখন আমরা মাছগুলো রান্না করব। তো প্রথমত কড়াই গরম হয়ে গেলে আমরা এর ভিতরে সেই মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চামচের মতো এবং এখানে আমরা নিয়ে নিব রসুন বাটা। সবগুলো মশলা একসাথে দিয়ে এবার এই দুইটাকে আগে আমি একটু ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই গোল্ডেন একটা কালার চলে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মরিচের গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দেব সেই আগে থেকেই কেটে রাখা টমেটোটি, কারণ এখন আমাকে এখান থেকে খুব সুন্দরভাবে একটা টমেটোর পেস্ট তৈরি করতে হবে। যেহেতু আপনাদেরকে আগে থেকেই বলেছি টমেটোর পেস্টের মধ্যে দিয়ে আজকে আমি কই মাছ ভুনা করব। আসলে এভাবে রান্না করলে স্বাদটাই খুব অন্যরকম হয়। আসলে আপনারা এটা গরম ভাতের সাথে খেলেই বুঝবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে টমেটোটা এখানে গলে গিয়েছে। টমেটোর পেস্টটা যখন পারফেক্টভাবে তৈরি হবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। নেড়ে চেড়ে টমেটোর পেস্টগুলো কই মাছের গায়ে লাগিয়ে নেব। আসলে এটা অনেক আগে সেই গ্রামে বসে মায়ের হাতে খেয়েছিলাম। এই টমেটো দিয়ে মাছ ভুনা করলে স্বাদটা একটু অন্যরকম হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর গায়ে যখন টমেটোর পেস্ট ভালোভাবে লেগে গিয়েছে তখন এর ভিতরে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখানে যদি আপনি গরম পানি অ্যাড করেন তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। পানি অ্যাড করার পরে আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে নেড়েচেড়ে দিব যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং টমেটোর পেস্টটা খুব সুন্দরভাবে এর ভিতরে লেগে যায়। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা 4 থেকে 5টি ছোটো সাইজের কাঁচামরিচ। আপনারা যে যেরকম জাল খান স্বাদ অনুযায়ী আপনারা জাল নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া,
1 চামচের মতো এখানে জিরার গুঁড়া অ্যাড করেছি এবং নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মাখিয়ে নিয়েছি। আবার ডেকে রেখে যখন আবার ঢাকনা ওঠাবো তখন এর ভিতরে আমি অ্যাড করলাম কিছু পরিমাণ ধনেপাতা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না ইতিমধ্যে প্রায় শেষ। খুবই সুন্দর একটি কালার চলে আসছে। আপনারা চাইলে বাসাবাড়িতে এরকম রান্না করে খেতে পারেন।